আমাদের দিন আইনা দিন খাই, আমাদের শীতের মধ্যে বের হতেই হবে। মুখে করার কিছু নাই, খাইতে হইবে, দুইটা ডাল ভাত তো খাইতে হইবে। শীত যেন আরো জাঁকিয়ে বসেছে, পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশার ঘনত্ব, কোথাও কোথাও বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। রাতের শেষ প্রহর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ঢাকা শহর। শীতের প্রকোপে বিপর্যস্ত জনজীবন, বিঘ্ন ঘটছে রাস্তাঘাটে যানবাহন চলাচলে, ঘটছে দুর্ঘটনা। ভোর ও রাতের দিকে ঠান্ডার দাপট আরও বেড়েছে, কাজে বের হতেও ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। মুখে করার কিছু নাই, খাইতে হইবে, দুইটা ডাল ভাত তো খাইতে হইবে। এই জন্য তো কষ্ট করতে আছি, কি করবো। প্রচন্ড শীত, আল্লাহ পাকের খুশি, আল্লাহ পাক যেরকম করে সেরকম থাকা লাগবে। শীতে আমাদের বাইরে বেরোতে খুব কষ্ট হয়। আমরা যেহেতু রাশিয়ার করি, আমাদের বাইকের লোকজন উঠতেও জানাতে আমরা শীতের ভিতরে, সেক্ষেত্রে আমাদের ইনকামটা অনেক কমে যায়। আমাদের দিন আইনা দিন খাই, আমাদের শীতের মধ্যে বের হতেই হবে। সবকিছু অপেক্ষা কইরা কষ্ট হলেও আমাদের চলাফেরা করতেই হবে। শুধু জীবনযাত্রাই নয়, শীতকে কেন্দ্র করে বাড়ছে বিভিন্ন শারীরিক জটিলতাও। অনেকেই ভুগছেন সর্দি, কাশি, জ্বর, ঠান্ডা জনিত সমস্যায়। রিস্কে লয়ে বাইরে 410 টাকা জমা দেওয়া লাগে, এইবার খাওয়ান, এইবার আবার ফ্যামিলির লইয়া খাওয়ান লাগে, নানা ঝামেলা। আবার গাড়ি মাঝে মাঝে ধরলে তো 2000-1500 দেওয়া লাগে। শীতের যে তীব্রতা, এটি মানুষের জন্য মোটামুটি কষ্টকর। মোটামুটি মানুষের চলাফেরা, রাস্তাঘাটে বের হওয়া সবকিছু মিলে একটি দুর্ভোগ। তা আমরা আশা করি যেন আল্লাহ তাআলা এই আবহাওয়াকে, মানুষের কষ্টকে দূর করে। রাস্তাঘাটের মধ্যে ড্রাইভার ভাইয়েরা গাড়িটাই অনেক সময় আছে যে দেখতে পারে না রাস্তাঘাট, তখন দেখা যাইতেছে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপর আরো সমস্যা হইতেছে মানুষের একটু অসুস্থতা হওয়াটা স্বাভাবিক হয়ে যায় ঠান্ডার কারণে। আর যারা ফুটপাতে থাকে, রাস্তাঘাটে থাকে, তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় এই শীতের সকালটা আর কি। দেশ জুড়ে শীতের দাপটের মধ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা সামান্য বাড়লেও স্বস্তির খবর স্থায়ী নয়। প্রশ্ন হলো, কতদিন থাকবে এই শীত আর কোথায় এর প্রভাব পড়বে সবচেয়ে বেশি? গত কয়েকদিন যেরকম কুয়াশার যেরকম সারা দেশে কুয়াশা ছিল, সেখান থেকে অনেকটাই উন্নতির দিকে এসেছে এবং আগামী 5 তারিখ পর্যন্ত অবস্থার উন্নতির মধ্যেই থাকবে, অর্থাৎ কুয়াশার পরিমাণটা কম থাকবে এবং তাপমাত্রা দিন এবং রাতের তাপমাত্রা এখন যেটা বাড়তির দিকে আছে এটা আরও 5 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর 5 তারিখের পর আবার তাপমাত্রা কমতে শুরু করবে। দেশের 17 জেলার ওপর দিয়ে বর্তমানে শৈত্যপ্রবাহ বয়ে চলছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কিছু এলাকায় এই শৈত্যপ্রবাহ সাময়িকভাবে প্রশমিত হতে পারে। দেশের পশ্চিম অঞ্চল এবং উত্তর অঞ্চলে যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী ও রংপুর অঞ্চলে শীতের মাত্রা বেশি থাকবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। Mr.